ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারটি গোল্ডেন রুলস আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় ধনী হওয়ার জন্য। কিভাবে ধনী হবে, কিভাবে মানুষ স্বচ্ছ হবে, অর্থনৈতিকভাবে আপনার ঋণমুক্ত হবে, কিভাবে অর্থনৈতিকভাবে মানুষ সচ্ছল হবে, সেটাই মানুষ খুঁজে পাচ্ছে না, সেটাই মানুষ খুঁজে বের করতে পারতেছে না। আজকে সেই কৌশলগুলা আজকে আলোচনা করব। অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের জীবনে অনেক কাজে আসবে। এক নম্বরে যেটা বলবো সেটা হলো আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা সমস্যা আছে, সেটা হলো আমরা একটা চাকরি করতেছি বা একটা ব্যবসা, ছোটো একটা ব্যবসা বাণিজ্য বা একটা ব্যবসা বাণিজ্য করতেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আমরা একটা কমফোর্ট জোনের ভিতরে থাকা আমরা পছন্দ করি। এখন আপনাকে যদি একটা রিস্ক নিতে হয় বা আপনাকে যদি সফল হওয়ার জন্য, সফল হওয়ার যে স্বপ্নের লক্ষ্যে যদি আপনি যখন ফোকাস করবেন, তখন দেখা যাচ্ছে আপনার যে কমফোর্ট জোন থেকে মাস্ট বি আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার সবার ভালোবাসা এবং মায়া মহব্বত, আবেগ, যে অনুভূতি, আপনি যে আবেগের বেলায় ভাসছেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ফার্স্ট টাইম যে জিনিসটা সেটা হলো আপনার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি কোটিপতি হবেন, আপনি বড় লোক হবেন। আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটার মাধ্যমে আপনি কোটিপতি হবেন এবং সেই কাজটা আপনি সফল হবেন। এই বিশ্বাসটুকু যখন আপনার ভিতরে থাকবে, তখনই কিন্তু আপনি ওই কাজে সফল হতে পারবেন। যখন আপনার ভিতরে যখন বিশ্বাস থাকবে না যে ঠিক আছে চেষ্টা করতেছি, হলে হলো, না হলে নেই নাই, যদি এভাবে আপনি চেষ্টা করেন, হেলায় খেলায় চেষ্টা করেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। যখন আপনার ভিতরে অদম্য বিশ্বাস থাকবে যে আপনি পারবেনই, এই মনোবল, এই মানসিকতা যখন আপনার ভিতরে থাকবে, তখন ইনশাআল্লাহ আপনি জয় করতে পারবেন। বড়লোক হইতে হলে এবং অর্থনৈতিকভাবে আপনাকে সচ্ছল হতে হলে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এক পাশাপাশি আপনাকে রিস্ক নিতে হবে। জীবনে নো রিস্ক নো গেম। আপনি যদি জীবনে নো রিস্ক না নেন, তাহলে আপনি কখনো গেম করতে পারবেন না। এখন আসেন 2 নম্বর, ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে, মানে বিনিয়োগ করতে হবে আপনাকে। বিনিয়োগ করার, ইনভেস্ট করার মন মানসিকতা আপনাকে থাকতে হবে। যদি আপনি ইনভেস্ট করতে বা বিনিয়োগ করতে যদি আপনি ভয় পান, তাহলে আপনি কখনো আপনার জীবনে সফল হতে পারবেন না। এবং সেটা আপনার নিজের অবস্থান থেকে, নিজের অর্থনৈতিক অবস্থা থেকে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্ট করার সময় আপনাকে, যেখানে আপনি ইনভেস্ট করবেন সে সম্বন্ধে আপনার কতটুকু আপনার আইডিয়া আছে, সেই আইডিয়াটুকু আপনি জেনে বুঝে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। এবং আপনি অন্যের প্রবচনা পড়ে কখনো আপনি কোথাও ইনভেস্ট করতে যাবেন না এবং কোনো কাজে আপনি কখনো পা রাখবেন না। আপনি যে কাজ আপনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে কাজের মধ্যে আপনি ফোকাস করবেন এবং সেখানে আপনি ইনভেস্ট করার চেষ্টা করবেন। আপনি চিন্তা করলেন যে আপনি এই এক জায়গায় ইনভেস্ট করবেন, আপনার এক ঘনিষ্ঠ বন্ধু বা আপনার আত্মীয় স্বজন আপনাকে বললো তুমি ওখানে ইনভেস্ট করো, ওখানে ইনভেস্ট করলে লাভ বেশি হবে। দেখা যাচ্ছে আপনি সেখানে ইনভেস্ট করলেন, সেখানে আপনার মনের দিক থেকে কোনো আপনার সাড়া নাই, কিন্তু আপনার বন্ধুকে খুশি করার জন্য বা আত্মীয় স্বজনকে খুশি করার জন্য আপনি সেখানে ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে লস হলো। সেজন্য আপনি কারো প্ররোচনা পড়ে কখনো কোনো আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো লোন। যারা কমফোর্ট জোনের ভিতরে থাকে তারা কখনো লোন নিতে পছন্দ করে না। লোনকে অনেক ভয় পায় যে ঠিক আছে আমি চাকরি করতেছি বা আমি ছোটো একটা ব্যবসা বাণিজ্য করতেছি, আমার এই চাকরিতে আমার ফ্যামিলি চলতেছে, হ্যাঁ দিব্যি আমরা ভালো আছি সবাই, তাহলে আমি কেন বিজনেস করব, কেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবো, কেন আমি লোন নিব? হ্যাঁ, লোন নিলে এটা একটা টেনশন, মানসিক টেনশন। পৃথিবীর যে সমস্ত বড় বড় লোক থেকে কুটিপতি শুরু করে এমপি মন্ত্রী, পৃথিবীর প্রত্যেকটা প্রভাবশালী থেকে শুরু করে প্রত্যেকটা প্রভাবশালী, প্রত্যেকটা কোটিপতি, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, সবাই কিন্তু লোনের উপরে মানুষে আছে। লোন আপনাকে করতে হবে। যদি আপনি লোন করতে যদি আপনি ভয় পান, তাহলে আপনি কখনো এই বড় লোক হতে পারবেন না। অবশ্যই আপনাকে লোন করতে হবে এবং ওই আপনার লোনটাকে আপনি সঠিক জায়গায় কাজে লাগাইতে হবে। যেমন আপনি বিজনেসটা করার জন্য আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে যদি আপনি লোন নেন, তাহলে আপনার সেইখান থেকে আপনি লাভ আসবে, আপনি লোন পরিশোধ করতে পারবেন। আর যেটা লোনের অপব্যবহার করা হয়, যেটাকে খারাপ লোন বলা হয়, সেটা হলো আপনি সে ধরেন আপনি স্টুডেন্ট লাইফের জন্য আপনি একটা লোন নিলেন, স্টুডেন্ট লোন নিলেন, আপনি নেওয়ার পর দেখা যাচ্ছে আপনি স্টুডেন্ট লাইফ শেষ হলো, আপনি একটা চাকরি বাকরি পাচ্ছেন না, এখন আপনি লোন পরিশোধ করতে পারতেছেন না, লোন দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে করে আপনার লাইফের আরও লাইবিলিটি বেড়ে যাচ্ছে। শখ করে আপনি একটা গাড়ি কিনবেন লোন নিয়ে, সেটা লোন নিয়ে কখনো গাড়ি কিনে আপনার জন্য ঠিক হবে না। আরেকটা সাজেশন থাকবে আপনাদের জন্য, সেটা হলো লোন সর্বোচ্চ আপনার বিজনেস অনুযায়ী আপনার 30% লোন নেবেন, তার চেয়ে বেশি লোন নিলে আপনার জন্য এটা বিপজ্জনক হয়ে যাবে। তারপর আসেন 4 নম্বর, যেটা সর্বশেষ। অল্প থেকে শুরু করে আপনাকে যেখান থেকে আপনার প্রফিট আসতেছে, সেই প্রফিট থেকে আপনাকে আস্তে আস্তে আপনার ফ্যামিলি মেনটেন করে নিজেকে পরিচালনা করার পরে আপনাকে আস্তে আস্তে সম্পদ এবং অ্যাসেট তৈরি করতে হবে আপনাকে। সেই অ্যাসেট গোল্ড হইতে পারে,
সেই অ্যাসেট আপনার সম্পদ হতে পারে। যখন আপনার একটা অ্যাসেট আজকে কিনবেন, 10 লক্ষ টাকা দিয়ে একটা অ্যাসেট গোল্ড কিনলেন বা একটা সম্পদ কিনলেন, সেই সম্পদটা কিন্তু 1 বছর পরে 2 বছর পরে এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, এটার মূল্য আরও বেড়ে যাবে। কিন্তু আপনি কি করলেন, যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা মনে করি গাড়ি কিনেন, তাইলে ওই গাড়িটা আপনার প্রতি মাসে মাসে এটার খরচ আছে, আপনার পেট্রোল খরচ আছে, মাসিক ইন্স্যুরেন্সের বিষয় আছে, মানে ওভারঅল এটা আপনার খরচ আছে এবং এটা প্রতি বছর বছর এটা ক্ষয় হবে, এটা কখনো দ্বিগুণ হবে না। কিন্তু আপনি গোল্ড কিনলেন, এই আপনি 10 ভরি গোল্ড কিনলেন, বা এক ভরি থেকে 10 ভরি আপনি গোল্ড কিনলেন, বা একটু সম্পদ কিনলেন, সে টাকাটা কিন্তু আপনার টাকাও থেকে যাবে, পাশাপাশি আপনার টাকাটা দ্বিগুণ হয়ে যাবে এবং গোল্ডের মূল্যটা দ্বিগুণ হয়ে যাবে, সম্পদের মূল্যটা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু আপনি একটা হুন্ডা কিনলেন, আপনার অবস্থান থেকে আপনি একটা হুন্ডা কিনলেন, বা আপনার অবস্থান থেকে আপনার একটা প্রাইভেট কার কিনলেন, ওইটা কিন্তু কখনো 2 বছর পরে দ্বিগুণ হবে না, 3 বছর দ্বিগুণ হবে না, বরঞ্চ এটা দ্বিগুণ হওয়া দূরের কথা, এটা আরও অর্ধেক হয়ে যাবে মূল্য। তার মানে এটা কখনো অ্যাসেটের, এটা আমি কখনো আমার পক্ষ থেকে আমি কখনো এটা অ্যাসেটের আওতা পরে ধরি না। প্রয়োজনে গাড়ি কিনবে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু না, আমরা যারা মধ্যবিত্ত, আমরা কিন্তু আজকে টাকা হয়ে গেলে আমরা এটাকে আপনার অ্যাসেট মনে করে আমরা বিলাসিতা শুরু করে দিই, কিন্তু এটা আসলে অ্যাসেট না, এটা হলো আমাদের জন্য একটা বিলাসিতা, এটা আমাদের জন্য একটা ধ্বংসের পথ। তো সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এই অর্থ 4 নম্বর যেটা সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো, সেটা হলো আপনারা টাকা পয়সা দিয়ে সম্পদ এবং অ্যাসেট তৈরি করার চেষ্টা করেন। সেই সম্পদ অ্যাসেটের মধ্যে আমি আপনাদেরকে বিশেষ করে বলবো, আপনারা জমি কিনবেন বা গোল্ড কিনবেন, বা ব্যাংকে আপনার ডিপোজিট করতে পারেন। টাকা যদি কম হয় বা সেই পরিমাণে আপনার টাকার পরিমাণ অনুযায়ী আপনার যেখানে রাখা সম্ভব সেখানে আপনি রাখবেন। প্রয়োজন আপনি ডিপোজিট করতে পারেন, ব্যাংক ডিপিএস করতে পারেন, সেখানে আপনি ইনভেস্ট করেন। কিন্তু আপনি কখনও কম টাকা দিয়ে বা আপনার অবস্থা থেকে বা আপনার মধ্যবিত্ত অবস্থা থেকে বা আপনার প্রয়োজন নেই গাড়ি, আপনি কখনো অপ্রয়োজনে কখনো গাড়ি কিনতে যাবেন না। গাড়ি কিনে কখনো আপনি এটাকে অ্যাসেট মনে করবেন না, বরঞ্চ এটা অ্যাসেট না হয়ে এটা আপনার জন্য আরও ক্ষতি হবে। সুতরাং আপনাদেরকে অ্যাসেট তৈরি করতে হবে এবং সম্পদ তৈরি করতে হবে, তাহলে আপনারা এই বড়লোক এবং কোটিপতি হতে পারবেন। তো আমি আজকে আপনাদের সাথে যে সমস্ত কথাগুলো আমি শেয়ার করলাম বা যেগুলো আপনার সাথে আলাপ করছি, সেগুলো আমি বিভিন্ন যারা আজকে ধনীর সিরিয়ালে আছেন, কোটিপতি সিরিয়ালে আছে, তাদের জীবনী আমি গবেষণা করছি, তাদের জীবনী আমি গবেষণা করি, আমি তাদের যে গোপন তথ্যগুলো আমি এগুলো বের করি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে এবং সেই গল্প এই ধনীদের যে গোপন রহস্যগুলো আমি পড়ে দুটো মিলিয়ে আজকে আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করলাম। এসব কথা আমি আপনাদেরকে বানিয়ে বলতেছি না, এগুলো আমি বই থেকে পড়ে এবং পাশাপাশি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা যদি কোনো এভাবে এই 4টি গোল্ডেন রুলস যদি আপনারা মানতে পারেন, যদি আপনারা জীবন চলার পথে আপনাদের স্বপ্নের লক্ষ্যে যদি আপনারা এই 4টি গোল্ডেন রুলস যদি আপনারা মানতে পারেন, তাহলে আপনারা জীবনে সফল হতে পারবেন এবং কামিয়াব হতে পারবেন এবং কোটিপতি হতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা নতুন ওনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সাথে থাকবেন মিয়াজি ফিলোসফি চ্যানেলে, এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবার নতুন করি আর অন্য একদিন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।